2025 শেষ হতে মাত্র আর 90টি দিন, তার মানে প্রায় 3টি মাস বাকি, তারপরেই বছর শেষ, নতুন বছরের শুরু। 2025-এর এই শেষের 90টি দিন, এই 3টি মাস আমার সকল তুলা রাশির ব্যক্তিরা, সমস্ত তুলা রাশির প্রিয় মানুষজন, আপনারা কেমন ভাবে এই 90টি দিন কাটাবেন, কি কি জীবনে আপনারা করতে দেখবেন, বা বছরের যে শেষ এবং নতুন বছরের শুরু আপনারা কি মানসিক পরিস্থিতিতে, কি নিজেদের জীবনের পরিস্থিতিতে আপনারা করবেন, তা আজকে আপনাদেরকে ডিটেলসে আমি জানাবো। তবে তার আগে, আপনি যদি একজন তুলা রাশির ব্যক্তি হন, দেখুন আপনি যে কেবল একমাত্র একজন তুলা রাশির ব্যক্তি তা তো নয়। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা তুলা রাশির ব্যক্তি, এবং প্রত্যেকটি মানুষ যেমন আলাদা, প্রত্যেকের কুণ্ডলীও কিন্তু আলাদা। এরকম তো কখনোই হতে পারে না যে আপনি যে পরিস্থিতিতে রয়েছেন আরেকটি তুলা রাশির ব্যক্তি তার জীবনে সেম একই পরিস্থিতিতে রয়েছে, মানে প্রত্যেকটা তুলা রাশির জীবনই এক ধরনের, তা হয় না। তার কারণ কি, কেন হয় না? এর কারণ নিজের কুণ্ডলী, নিজের কুষ্টি অনুযায়ী আমাদের লাইফের গতি ওই কুষ্টি অনুযায়ী কিন্তু হয়। এর জন্যই কোনো তুলা রাশি প্রচুর বড় লোক, আবার কেউ কেউ অনেক অভাবের মধ্যে দিন কাটাচ্ছে, অনেক অখুশি, কেউ প্রচন্ড খুশি। এর একটি কারণ আপনার নিজস্ব কুণ্ডলী। দেখুন, এই যে আলোচনাগুলি করা হয় এটি কিন্তু গোচর সংক্রান্ত আলোচনা। এই মুহূর্তে গোচরে গ্রহরা যে অবস্থায় রয়েছে সেই অবস্থাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু আপনার নিজের কুষ্টিতে সে অবস্থা অনুযায়ী কি ফল আসতে পারে সেটি কিন্তু কেবলমাত্র আপনার কুষ্টি ঠিক করবে। তাই এই যে বারবার এরকম প্রশ্ন তোলা হয় যে আদতেও ঠিক বলা হচ্ছে না, বা কই বলছে তো আমার সাথে তো মেলে না, কেন মিলছে না, এটা কি আপনাদের জানতে হবে, এবং সেইটিকেই আপনাদের ঠিক করতে হবে। কুষ্টিতে যদি আপনার নিজের কুষ্টিতে কোনো দোষ থেকে থাকে সেটি একান্তই আপনার, সেটিকে ঠিক করবার দায়িত্ব কিন্তু আপনার। আর এটি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যদি আপনার কুষ্টিতে দোষ থাকে এবং সেটিকে যদি আপনি প্রতিকার করেন, নিবারণ করেন, অবশ্যই আপনার জীবনের গতি প্রকৃতি অনেকখানি পরিবর্তিত হয়ে যাবে, এটি কিন্তু গ্যারেন্টি। তাহলে সবার আগে নিজের কুষ্টিটি আপনারা আগে ঠিক করে নিন। এবার আমরা মূল আলোচনায় আসব যে 2025-এর শেষের 3 মাস সকল তুলা রাশির ব্যক্তি আপনাদের জীবনে আপনারা কি কি ঘটতে দেখবেন। দেখুন, 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত এই সময়টি শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়। আপনাদের ইমিউনিটি খুব একটা কিন্তু স্ট্রং থাকবে না। চিকিৎসার বাবদ আপনাদের কিছু খরচ হতে পারে, শারীরিক কিছু যন্ত্রণা আপনাদেরকে সহ্য করতে হতে পারে, ইনফেকশন, ভাইরাল ফিভার, অ্যালার্জি, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের হতেই পারে। আবার এই সময় বড় কোনো সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে না নেওয়াই ভালো। তবে 3রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত এই সময় আবার শারীরিকভাবে আপনারা কিন্তু রিকভারি হবেন, অনেকটা সুস্থ হবেন, ইমিউনিটি অনেক বেশি আপনাদের সেই সময় স্ট্রং থাকবে। এই সময় মহাযোগ আপনাদের কুষ্টিতে কিন্তু, রাশিতে কিন্তু তৈরি হচ্ছে। এই সময় আপনাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং অনেকখানি বাড়বে, তার সাথে প্রচন্ড আপনারা অ্যাক্টিভ হয়ে পড়বেন। যে কোনো কাজেই যদি আপনারা থাকেন না কেন সেখানেই আপনাদের অ্যাক্টিভনেস কিন্তু প্রচন্ড থাকবে। 27শে নভেম্বরের পরে নিজেদের পরিবারের মধ্যে খুশির মহল, খুশির কোনো খবর আসবে। ফ্যামিলিতে এই সময় কিছু নতুন কিছু আপনারা করতে চাইবেন, আপনাদের কারণেই কোনো আনন্দজনক ঘটনা কিন্তু, পরিস্থিতি কিন্তু তৈরি হবে। 17 অক্টোবর থেকে 23 ডিসেম্বর এই সময় আপনারা যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন বা যেতে চান তাদের পক্ষে বেশ ভালো। ম্যানেজমেন্টের ক্ষমতা আপনাদের থেকে বেশি কারো আর থাকবে না। তার সাথে যারা টিচিং লাইনে যেতে চান বা যারা রয়েছেন তাদের পক্ষে বেশ ভালো দেখা যাচ্ছে। সময়টি কিন্তু খুব বেনিফিটের
সময়টি কিন্তু আপনাদেরকে খুব বেনিফিট এনে দেবে। তার সাথে ব্যাংকিং সেক্টরে কোনো জবের জন্য এই সময়টি কিন্তু একদম আপনাদের জন্য পারফেক্ট থাকবে। কাজের জায়গায় যে স্ট্রেস, যে চিন্তা আপনাদের যাচ্ছিল, সেটি কিন্তু অনেক অংশেই আপনাদের কমে যাবে। কাজের জায়গায় সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে এই সময়। জব পাওয়ার ক্ষেত্রে বলুন, কাজে কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে বলুন, উন্নতির ক্ষেত্রে বলুন, সমস্ত জায়গা থেকেই সময়টি কিন্তু খুব পজিটিভ। দেখুন, গোটা বছরের মধ্যে এই যে 90টি দিন শেষের বেলায়, বছরের শেষের সময়টি আপনাদের জন্য সবচেয়ে ভালো সময় হয়ে থাকবে। 23শে ডিসেম্বরের পরে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কিছু স্পিরিচুয়াল আপনারা জার্নি করবেন, কিছু লং জার্নি হতে পারে, বিদেশ পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারেন। 23শে ডিসেম্বরের পরে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। এই সময়টি আবার সেই জন্য যথেষ্ট শুভ। 28শে নভেম্বর পর্যন্ত নিজেদের লোন পরিশোধ, যাদের লোন রয়েছে ঘাড়ের উপরে, তারা পরিশোধ করবার দিকেই পুরো ফোকাসটি রাখবেন এবং আপনারা অনেকখানি লোন পরিশোধ করেও দেবেন। আপনাদের উপরে যদি কোনো কোর্ট কেস থেকে থাকে এই বছরের শেষের বেলায়, সেই কেসটি আপনাদের ঘাট থেকে কিন্তু নেমে যেতে পারে। দেখুন, কম্পিটিশনে পার্টিসিপেট করুন। এই সময়টি আপনাদের জন্য নিজেদের যোগ্যতাকে দেখানোর জন্য কিন্তু আবার পারফেক্ট টাইম। তবে 28শে নভেম্বরের পরে বাইরে পড়বার জন্য যারা যেতে চান, বিদেশে পড়বার জন্য যারা যেতে চান, গৃহ থেকে বহু দূরে যা গিয়ে পড়ার সুযোগ আপনারা পাবেন। এই সময় লং ট্রাভেল আপনাদের হবে। আপনাদের এই সময় কিন্তু কিছু শারীরিক প্রবলেম হতে দেখা যাবে, যেমন আপনাদের ডেন্টাল ইস্যু হতে দেখা যাবে, কোনো ইনফেকশন হলো, চোখে কোনো রকমের প্রবলেম, চোখে কোনো অ্যালার্জি জাতীয় প্রবলেম, এই সমস্ত কিন্তু ছোটখাটো জিনিস কিন্তু দেখা যাবে। 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর পর্যন্ত এই সময় আপনাদের বিহেভিয়ারের উপরে কন্ট্রোল কিন্তু রাখতে হবে। অল টাইম আপনারা সবাইকেই ডমিনেট করতে চাইবেন। আপনার পাশের মানুষ কেন, আপনার অচেনা মানুষকে দেখো মনে হবে একে কি করে আমার এই কথাটিকে বোঝাই, আমার এই কথাটিকে একে কি করে মানাবো, এই যে একটা থিঙ্কিং আপনাদের মধ্যে চলবে। আর ঠিক এই যে ডমিনেট করবার একটি সবসময় ইচ্ছে, সেটির কারণে আপনাদের জীবনের যত সম্পর্ক আছে সেগুলি কিন্তু আপনাদের থেকে দূরে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটি একদম শুভ নয়, তাই আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তাছাড়া 2025-এর গোটা বছরের মধ্যে এই যে 3টি মাস, শেষের বেলা 3টি মাস আপনাদের জন্য তুলে রাশি সবচেয়ে বেশি, সবচেয়ে শুভ হতে চলেছে। এই সময়টি আপনারা খুব আনন্দে পার করবেন। নতুন বছর যেটি আসছে, সেই সময় আপনাদের মানসিকতা বলুন বা মেন্টালিটি বলুন, সমস্ত কিছু ভাবে আপনারা কিন্তু ফ্রি থাকবেন। দেখুন, তবুও বলবো প্রত্যেকটি তুলা রাশির ক্ষেত্রে এই সময়ে আপনারা অবশ্যই হনুমান চালিসা প্রত্যেকটি দিন পাঠ করে যান। তার সাথে আপনারা লক্ষ্মী দেবীর আরাধনা করুন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র প্রত্যেকটি দিন একই সময়ে বসে, দিন থাকতে বা সন্ধ্যাবেলায় একই সময়ে বসে আপনারা প্রত্যেকটি দিন এক মালা করে আপনারা জপ করতে থাকুন। নমস্কার।